ধ্বংস চেষ্টা সত্ত্বেও বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে বলছেন মির্জা ফখরুল। জানাবো জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। জানিয়ে দিব বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, কি কি করবে দলটি। এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নূরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলছেন রাশেদ খান। এবং সর্বশেষ জানাবো চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপি নেতারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ধ্বংস চেষ্টা সত্ত্বেও বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে বলছেন মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে, তা সত্ত্বেও বিএনপির প্রতিবারই ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে। বারবার বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবারই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে। সোমবার ১ সেপ্টেম্বর সকালে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী আনি, আব্দুল সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপির উত্তরে আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি গত ১৫ বছর সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত থেকে দীর্ঘ এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে যে কথা আছে তা সুষ্ঠুভাবে আয়োজন করা। বিএনপি সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল বিএনপি তা সমাধানে সর্বাত্মক সহযোগিতা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিএনপি ৩১ দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে নিঃসন্দেহে এদিকে যেমন রাজনৈতিক পরিবর্তন ঘটবে, অন্যদিকে নৈতিক পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরে জিয়া উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে দলটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা এই সময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আহমেদ যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী আনি, আব্দুল সালাম আজাদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তেয়াক আজিজ উলফাত, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের এনেছিলেন। বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, জিয়া রহমান মুক্ত বাজার অর্থনীতি পরিবর্তন ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন। গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধানও তারই অবদান। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি সংগ্রাম করেছে। তারেক রহমান এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। জনগণ ও ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে পরাজিত করতে সক্ষম হয়েছে। এনসিপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, কি কি করবে দলটি। আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৭৮ সালে এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালে ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করেছেন তিনি। ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।
দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বাণীতে বলেন, দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, স্বাধীনভাবে মত প্রকাশ ও সংবাদপত্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আর এই জন্য জনগণের নির্বাচিত জবাবদিহিমূলক সরকার অতীব জরুরি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পৃথক এক বাণীতে বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে আইনের শাসন সুদৃঢ় করতে পারলেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। দুঃশাসনে যে কাঠামো নির্মাণ করা হয়েছিল সেটি সমূলে উপড়ে ফেলে একটি পরমত সহিংসু, শান্তিময় এবং মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠা করাই জাতীয়তাবাদী শক্তির মূল লক্ষ্য হতে হবে। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা 11টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি হবে। আগামীকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হবে। 3 সেপ্টেম্বর বুধবার আলোচনা সভা ও র্যালি হবে উপজেলা পৌরসভা পর্যায়ে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে পোস্টার, সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোল টেবিল বৈঠক করা হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নূরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলছেন রাশিদ খান। চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গণ অধিকার পরিষদের সভাপতি নূরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান। নূরকে নিয়ে শঙ্কিত রাশিদ খান তারই ওই পোস্টে বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে পরবর্তীতে স্থায়ী ড্যামেজের সম্ভাবনা থাকবে। কারণ আঘাত লেগেছে 2 চোখে এবং নাকের হাড় ভেঙে গেছে। এটা সেনসিটিভ স্থান। উন্নত চিকিৎসা ছাড়া বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, কিন্তু নানা কারণে বাংলাদেশের নূরের চিকিৎসায় নিরাপত্তা ঝুঁকি আছে। তাকে সুস্থ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হবে, কিন্তু কিভাবে মুখে ও মাথায় আঘাত করা হয়েছে তা দেশবাসী দেখেছেন। এই মামলার পেছনে কোনো বড় ধরনের পরিকল্পনা না থাকলে মাথায় ও মুখে আঘাত করার কথা নয়। অনতিবিলম্বে নূরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপি নেতারা। চীন সরকারের আমন্ত্রণে 5 দিনের সফর শেষে রবিবার রাতে দেশে ফিরেছেন আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। অত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় নাহিদ ইসলাম চীন সফরে আমন্ত্রণ জানানোর জন্য চীনের সরকারকে ধন্যবাদ জানান। চীন সফরে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সমস্যার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এটাই আমাদের পার্টির প্রত্যেকের একই অবস্থান। উপদেষ্টার সঙ্গে এনসিপির আলোচনায় এটাই পূর্ণ ব্যক্ত হয়েছে, এটা নতুন কিছু নয়। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, এই সফর এনসিপি ও সিপিসির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে। চীন ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে নতুন প্রেরণা যোগ করেছে। এই বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা তার 50তম বার্ষিকী। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতা বাড়ানো তাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। আমিও চীনা দূতাবাস বরাবরের মতো দুই দেশের মধ্যে বাস্তব সহযোগিতা আরো উন্নত করতে সেতুবন্ধনকারী ভূমিকা পালন করে যাব। ব্রিফিং এর শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সাজ্জিদ আলম চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নূরের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।